Hey guys, good morning. আজকে সকাল সকাল সোনালি ডলার কুকি বাইরে বসে আছে বিকজ আমি একটু আগে একটা কেলেঙ্কারি করেছি। দিদির ঘরে দিদির ওটা কি বলে, ওটা কি জল না মতলব ওই ডিটক্স ওয়াটার যে জারটার মধ্যে একটা কাচের, আমার ঘুমের করে উঠে কম্বলটা মাথায় দিতে গিয়ে ওটা ফেলে ভেঙে দিয়েছি। পরিষ্কার করতে করতে আমি নিজের হাতও প্রচুর জায়গায় কেটেছি বিকজ আমি মাথা মোটা হাত দিয়ে কাটছিলাম। সো হ্যাঁ, এখন এটা আপাতত বন্ধ হচ্ছে, একটু ডিপ কেটেছে। অ্যান্ড বাকি মানে পরিষ্কার হাফ আমি সোনালি করে দিয়েছি পুরোটা। এবার কার্পেট আর ইয়েটা আরও ভালো করে ফুলি দিয়ে জিজু মিলে এখন করছে। অ্যান্ড দিয়ে সকাল সকাল আমি কাঁচ মাছ ভেঙে একবার করলাম। আই ডোন্ট নো বাট সামহাও কাজ তো বাড়িয়েছি। হ্যাঁ, অ্যান্ড এবার দেখি শেষ হলে কি করা যায়। অ্যান্ড এবার লাস্ট ফিনিশিং ফুলি দিয়ে করছে, এখনো কাজ বেরোচ্ছে। আরে অনেকটা ঢুকে গেছে ছোট ছোট ফুলি দিয়ে আসতে আমার মতন হলে হাতটা কাটবে। আমারটা তাও এই একটাই ডিপ কেটেছে, বাকিগুলো অল্প কেটেছে। ডান কাজ বাড়ালাম আজকে সকাল সকাল। এই কাককে লুচি দিয়ে দিয়েছিল, বাসি লুচি বলে একটা পরোটা ছিল কালকে রাত্রিরে, ওটাই খাচ্ছে। আবার খিদে পেয়েছিল, দিদি আমাকে স্ক্র্যাম্বলড এগ আর ব্রেড সেকে এনে দিল। কুকি তুমি খাবে বাবা? কি রান্না হচ্ছে এখন? আচ্ছা, আমাদের জন্য রুটি করা হচ্ছে। আচ্ছা, আমাদের গরু গুবলুদের জন্য রুটি হচ্ছে। আর কি এমনি কি রান্না হচ্ছে ফুলিদি? না হবে না বলছে, করে দেবো শুটকি মাছ। ওকে, সোনাল শুটকি মাছ, খালি রুটি হচ্ছে। কালকে না আমি চুলে জেল লাগিয়েছিলাম, চুলটা পাপড়ের মতন হয়ে গেছে। আমি জাস্ট সামনে একটু শ্যাম্পু দিতে হবে, আমার কিছু করার নেই আমার। ও বাবা, গুড় লাগানো হচ্ছে ছেনাদের জন্য। সব গরুর পছন্দ, ফেভারিট ওদের। আমি আরেকজনের খাবার মাখছি, মেখে তারপর নিয়ে যাবো। চোখ শুয়ে লেজ নাড়লে হবে না, একটু খাবারটা খেতে হবে। ওঠো, কি গো, ওঠো ওঠো ওঠো, এত কুলকুল করলে হবে না, ওঠো। এই যে ও মাই মা, এটা কার ফেভারিট খাবার এসছে? ও মা, ওঠো 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 ওঠো। কেন গপ গপ করে? আমি খাচ্ছি রুটি আর পাঠার মাংস, আলু আর ঝোল। মাংস আমার খেতে ইচ্ছে করছে না, মা আমাকে জোর জবরদস্তি খাওয়াচ্ছে লিটারালি। লাড্ডু আর রাত খাচ্ছে। অ্যান্ড আমি বলতে ভুলে গেছিলাম, আমি দুপুরবেলা সাডেনলি বেরিয়ে গেছিলাম বিকজ উই কেম টু নো যে আমার ভাইয়ের বেবি হবে। সো আমি মাকে নিয়ে গেছিলাম বাইরে, আমরা যখন বাইরে বসে আছি। আমি এখানে সেকশন নিইনি বিকজ sometimes it's just keep things private for other people, not invading somebody else's privacy. So yes, and I'm very happy আমার ভাইপো হয়েছে, and now I have to go and finish some work. আমি এখনো কাজে বসতে পারিনি কারণ দিদি আমাকে স্পেন্সার পাঠালো। আমাদের ব্রেড শেষ হয়ে গেছিলো। ফুলিদি আমাকে ওই পিঙ্ক কালারের ব্যাগটা দাও না। বেকার স্পেন্সারে এক্সট্রা 10-15 টাকা দিয়ে আমার একটা ব্যাগ নিতে হয়, আমি বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি, যেটা অলরেডি অনেকবার কেনা। আমাকে বের করে দিয়ে দিয়েছে, এটা আমি পকেটে নিয়ে আমি পাউরুটি কিনতে যাবো। লেটস গো বাই পাউরুটি। একটা ছোটোখাটো ইভিনিং ওয়াক হয়ে যাবে। আমি রাত্রিবেলা আমি আবার হাঁটতে যাব, শর্টকাট নেবো না, সোজাই হেঁটে যাই। অ্যান্ড আমি মলেই এসছি আজকে, স্পেন্সারে পাউরুটি কিনতে, দোকান যাচ্ছি না। আটা নিতে বলেছে, আটা নিয়ে নিয়েছি, ব্যাস 3টে ব্রেড ডান। আমি এখন একটু ঘুরে দেখবো আমার কিছু আর লাগবে কিনা। এটা দেখা যাচ্ছে চিপস তো বাড়িতে আছে, এবার অন্য কিছু নেই, নেওয়া হয়ে গেছে। থ্যাঙ্কফুল, আমাকে আর প্যাকেট এক্সট্রা নিতে হয়নি। নাও লেটস গো। আসার পরে দিদি আমাকে ধরিয়ে দিল তরকারি, আর এটা কি জানো? কচুরি। আচ্ছা হ্যাঁ, এটা ফুলি দিয়ে তখন মাখছিল আমি যখন ঢুকলাম। দিদি আমাকে একটা জোর জবরদস্তি এখন খাওয়াচ্ছে। আমি খেতে চেয়েছিলাম কিছু ঝাল, কিন্তু আমাকে এটা খেতে হবে। অ্যান্ড কুকি শরীরটা আবার আজকে একটু ল্যাথার্জিক ফিল করছে, অ্যান্ড আমি এটা খেয়ে যাবো, কাজে বসবো। আমি নিচে এলাম কারণ তেনারা নিচে বসে রয়েছে, আর নিচে দিদি বললো আসছে। তো এবার ওরা যদি এখান থেকে আবার পালিয়ে যায়, কোথাও আবার খুঁজতে যেতে হবে, তাই আমি নিচে চলে এলাম। নিচে এসে ওদের কাছে বসবো, নিচে দিয়ে আসবে, ওদের খাওয়াবো, অ্যান্ড দেন আমি হাঁটতে যাবো। ছুটলো এখন নিচে দাদির টোটোর পেছনে।
এসে গেছে। ঠিক চেনে কিন্তু টোটোটা। রকি আর লাড্ডুকে খাবার খাইয়ে আসার পর মানে ইন দ্য মেইন টাইম আমাদের বিল্ডিংয়ের নিচে একটা ক্র্যাকহেড মহিলা আছে। তিনি অ্যাজ ইউজুয়াল কমপ্লিকেশনস ক্রিয়েট করা খুব ভালোবাসেন আমাদের বিল্ডিংয়ে। দের ইজ নো ওয়ান যে ওনাকে অ্যাকচুয়ালি লাইক পছন্দ করে। ইভেন গার্ডসরা আর লাইক ফেড আপ। সো হোয়াট হ্যাপেন, আমি আর নিশিতাদি নিচে দাঁড়িয়েছিলাম অ্যান্ড লাড্ডু আর ওখানে খেলছিল। তো মহিলাটা নিজের ঘর থেকে বেরিয়ে শি ওয়াজ লাইক চেকিং আমরা কি করছি। তো লাড্ডুরা দিয়ে খাবারটা হয়নি। সো আমি আবার ওপরে এসে খাবারটা নিয়ে ওদের যেখানে রকি খায় ওখানে নিয়ে গেলাম। ইন দ্য মিন ওয়াইল উনি কী করলো, আরও দুটো মহিলার সঙ্গে কথা বলা শুরু করলো। তো এবার রকি আর লাড্ডু আমাদের এইখানে যে মাঠটা আছে ওখানে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। নিশিতাদিরা আবার টোটোতে উঠে যাবে বলে ওয়েট করছিল আর আমি ওদের দুজনকে নিয়ে দূরে দাঁড়িয়েছিলাম। তো ওখানে আরও দুটো মহিলার সঙ্গে দাঁড়িয়ে তিনি বলছেন যে লকডাউনের সময় এখানে একটা কুকুর একজনের বাচ্চাকে কামড়ে দিয়ে দিচ্ছে। তা আমি বললাম ওকে ফাইন, আমাকে নিশিতাদি এটা বললো নাকি বলছে। অ্যান্ড তার সঙ্গে যে দুজন মহিলা ছিল, একজন আমাকে নিশিতাদি বললো শি ইজ নট ইন টু অল দিস, তো সে চলে গেল। তো এবার অনেক কিছু আলোচনা হলো, আমাকে দেখিয়েও নাকি অনেক কিছু আলোচনা করলো অলরেডি, বিকজ শি হ্যাজ আ গ্রাজ অন মি অ্যাজ ফার আই রিমেম্বার and she tried to dominate me, but yeah. So what happened, এবার আমি নিশিতাদিরা চলে গেল। তো এবার ফেরার পথে আমি নিশিতাদির বড় মেয়ে যাচ্ছিল, তো রকি আবার টোটোটা ফলো করছিল। সো আমি নিচে হাঁটতেই গেছিলাম। তো আমি কি করলাম যে আমি বললাম তুই চলে যা বাবু, আমি দাঁড়াচ্ছি। তো আমি দাঁড়িয়েছি, তো বেরিয়ে গেল। তো এবার আমি আমাদের ডাউন টাউন 2 এর সামনে যে বেঞ্চটা রয়েছে ওখানে বসে আছি। রকি আর লাড্ডু ঠিক আমার পায়ের সামনে শুয়ে দুজনের মতন খেলছে। অ্যান্ড প্রায় বৃষ্টি শুরু হবে, এখনো হয়নি। তো আমি বসে রয়েছি, আমি নর্মাল মোবাইল ঘাটছি। তো এবার তাদের মধ্যে দেখে তিনজনের সঙ্গে যার সঙ্গে আলোচনা হচ্ছিল আমাদের নিচের বিল্ডিংয়ের মহিলার সাথে, তার মধ্যে একজন লাল গেঞ্জি পরা একটা মহিলা এসে ও চুপচাপ হেঁটে যাচ্ছিল। অ্যান্ড দে ওয়ার লিস্ট বদার অ্যাবাউট দ্যাট মহিলা। এসে আমাকে ডেকে বলছে, এক্সকিউজ মি, আর দিস ডগস ভ্যাকসিনেটেড? আমি বললাম ইয়া দে আর। তো উনি রেগে গেল, যেহেতু আমি বললাম যে দে আর ভ্যাকসিনেটেড না হলে বোধহয় উনি বেশি খুশি হতো, যেটা আমার দেখে মনে হলো। তো উনি গজগজ করতে করতে চলে গেল। এবার কালকে কাল বা পরশু মধ্যে এই নিয়ে অশান্তি করবে, বিকজ দের আর লট অফ পিপল ইন মাই মানে একজনই আমাদের বিল্ডিংয়ে হু ইজ লাইক অ্যান্টি পেট অর অ্যান্টি অ্যানিমাল, আই উড সে অ্যান্টি অ্যানিমাল, অ্যান্টি হিউম্যান অ্যাজ ওয়েল, বিকজ ওনার বাড়ির নিচে যদি নিচে কোনো পাতাও পড়ে থাকে, কোনো বাচ্চাও যদি তোলে, শি ইজ দ্যাট মেন্টাল, সে বলবে যে আমার গাছ থেকে পাতাটা ছিঁড়েছে। এরকম বাড়িতে আপব্রিঙ্গিং দেয়, মতলব ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? কোনো সুস্থ মস্কের মানুষ এইসব কথাবার্তা বলতে পারে না, আমার তো মনে হয় না। সো যাই হোক, শি ইজ আ বিগ chaos creator and she will be creating, and I'll be giving you guys update about this. So if you guys enjoyed this vlog, forget to subscribe and turn on the notification bell. আজকের জন্য এত দূর, টাটা।